গুড মর্নিং সবাই, কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছে। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10টা। ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে নিরামিষ আমাদের, তো ওই জন্য আগে ভেজ ডালটা করে নিই, তারপর সবজি টবজি অনেক কিছু আছে, তারপরে দেখি কি করা যায়। আর সারার জন্য একটু সেদ্ধ ভাত করে নিয়েছি। তো আজকে একটু বেরোতে হবে, তো যতটুকু রান্না করতে পারি ততটুকু করে নিই। তারপরে সেখানে ডিউটি আছে, ও আসবে, এসে হচ্ছে যাবো একটা জায়গায়। আজকে হয়তো বাড়ি যাওয়া হবে কি না বলতে পারছি না। যদি কাজটা হয়ে যায় তাহলে তো খুবই ভালো, যদি না হয় তাহলে হয়তো কালকে যেতে হবে। দেখা যাক কি হয়। আগে সবজি কেটে নিয়েছি ছোট ছোট করে, ভেজ ডাল করবো, তাই আগে সবজিগুলোকে ভাজা করে নিই। এখানে ডাল টাল হচ্ছে, আর একটু উচ্ছে কাটলাম, উচ্ছে ভাজা করব। দেখি আর কি করা যায়। বিট গাজর আছে, এগুলো জুস বানাবো। তারপর সারাকে একটু লেবুর রস খাবো। আর সুজি, দুধ, গুড়, আটা এগুলো সব দাদা কিনে পাঠিয়েছে। হচ্ছে পিঠে বানাবো। এই যে এটা শেখর এখন দিয়ে গেল সরাটা। আমি ওকে বলেছিলাম গোলটা দিতে, ও নিয়ে এসছে ছাঁচেরটা। কারণ ইয়েতে বসাতে অসুবিধা হয়, ছাঁচেরগুলো ভালো হয়ও না। কি হয়েছে? দেখো বিছানাটার কি হাল করেছে, কেমন মাথাটা গরম হয়। এত কাজ বাড়াই নাই মেয়েটা। ওর স্নান টান হয়ে গেছে, এখন খাওয়াবো। আর রান্নাঘরে বসতে এখন দেখাই, রান্না হয়ে গেছে আমার। এটা তো কালকের চাটনিটা, আজকে উচ্ছে আলু ভাজা করেছি। আর হচ্ছে ভেজ ডাল, নিরামিষ আজকে, ওই জন্য আর কিছু করিনি। আর পিঠে বানাবো, তো ওই জন্য আমি আটাটাকে এভাবে ইয়ে করে রাখলাম, পরে বানাবো, কারণ এখন সময় নেই, এখন বেরোবো এক জায়গায়। তো এখন বেরোচ্ছি আমরা, এখন বাজে 1:30। আর আমার দেখে জুতোটা ছিঁড়ে গেছে। বৌদিরও সেম জুতোই আছে, বৌদিটাও দেখি ছেঁড়া। এবার দেখি কী হয়। এমন অবস্থা, আগেও ছিঁড়ে গেছিলো, সেলাই করা হয়েছিল, যে দেখছি আবার ছিঁড়ে গেছে। যাই। তো এখন বাজে 2টো, এইমাত্র বাড়িতে আসলাম। 2টো তো দেখিনি, না 2:39, এইমাত্র ঢুকলাম বাড়িতে। ঢুকে চেঞ্জ করে নিলাম। সারাকে এখনও চেঞ্জ করানো হয়নি, যে কাজের জন্য গেছিলাম কাজটা হয়নি, আবার বিকালে যেতে হবে। জানি না কি করব, কালকে বাড়িতে যেতেই হবে। পরশুদিনকে আমার জিমের পিকনিক আছে, তো সেখানে টাকা দেওয়া হয়ে গেছে, সেখানে অ্যাটেন্ড করতে হবে। তো ওই জন্য আরও সবথেকে বড় কথা কি বলতো, 2 দিন মানে হয়েছিল, 2 দিনের মধ্যে হয়ে যাবে, 1 দিনের মধ্যে হয়ে যাবে। তো এরকমভাবে বুঝতে পারিনি, যে কারণে জামা কাপড়ও বেশি নিয়ে আসিনি, না সারার না আমার না শেখরের। আমি তো তাও বৌদিরগুলো একটু পরে আছি। আর শেখরে তো সোয়েটার ফোয়েটারগুলো দাদারগুলো হবেই না। তো ওর তো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, যা ঠান্ডা, বাইকে তো প্রচণ্ড ঠান্ডা হচ্ছে। কলকাতাতে এত ঠান্ডা এর আগে আমি থেকেছে দেখিনি, কিন্তু এই বছরটা যেন খুব ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখন আমি একটু বিছানাটা পরিষ্কার করবো। সারা যে বিছানার হাল করেছে, পরিষ্কার করে ওকে ঘুম পাড়াবো, তারপরে হচ্ছে পিঠেটা বানাবো। তো সত্যি মানুষ চিন্তায় হলে না শুকিয়ে যায়, আমার অবস্থা হচ্ছে তাই। মুখগুলোর একদম মাংস গেছিলো, আগেও সেই চিন্তা হ্যান ত্যান, যাই হোক যে করে হোক গেছিলো, ঠিকঠাক হচ্ছিল। আবার একটা চিন্তাতে এখন আছি, যেই চিন্তাটা আমার হচ্ছে 4 থেকে 5 দিন হলে চলছে। নিজের দিকে আমি তাকাতে পারছি না, মানে মুখটা আবার শুকিয়ে যাচ্ছে, না চোখ মুখ কালো হয়ে যাচ্ছে একদম। মানে চিন্তা করতে চাইছি না, চিন্তা পেছন ছাড়ছে না, এটা হচ্ছে কথা। কেউই চায় না চিন্তা করতে, চিন্তা করে নিজের শরীরটাকে খারাপ করতে, কিন্তু চিন্তা পেছন ছাড়ছে না, জোর করে চলে আসছে। সলভ তো হবেই, তাও দেখা যাক কি হয়। বিছানার চাদরটা পাল্টে নিলাম, কারণ চাদরটা নোংরাও হয়েছিল, ওই জন্য চাদরটা পাল্টে নিলাম। সকালবেলা যদি পাল্টে নিতাম ভালো হতো, তাহলে কেচে নিলে শুকিয়ে যেত। তো যাই হোক, হলো না, দেখি কালকে সকালে কেচে নেবো। আর এই যে পিঠে বানানো শুরু করে দিয়েছি। ছাঁচটা ফেটে যাচ্ছিলো, মানে দেওয়ার পরে দেখি ফটফট করে ফেটে যাচ্ছে, ওই জন্য রিস্ক নিলাম না। আমি তেল মাখিয়ে রোদ্রে রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে একটু পুড়িয়ে নিলাম, তাও দেখি ওরকমই হলো। তারপরে আনছি কী করবো, গোলাটা তো হয়ে গেছে, তাহলে কড়াইয়ে চেষ্টা করি। তারপরে কড়াইয়ে করছি, পাতলা হচ্ছে কিন্তু বেশ ভালো হয়েছে, খারাপ হয়নি। তো এই যে এইভাবে ঢেকে দিয়েছি, একটা হচ্ছে এখন। চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাই। এই দেখো, ভালো ছিদ্র হচ্ছে, কিন্তু অনেক ছিদ্র হয়েছে, নরম হয়েছে, বেশ সুন্দর হয়েছে এমনি। আর ওই মাটির ইয়েতে হলে আরও বেশি ভালো হয়, আর শেপটাও বেশ সুন্দর আসে। এতে শেপটা গোল হয়েছে, কিন্তু কি পাতলা হয়েছে, এই যে এরকম হয়েছে। আর এদিকে
পাটালিটা আমি হচ্ছে গলিয়ে নিচ্ছি জল দিয়ে। দুধটা জ্বালানোই আছে, দুধটা আর একটু গরম করে তারপর হচ্ছে গুড়টা দিয়ে দেবো। তো দুধটা দিয়ে গুড় আর দিয়ে আর কি সে জ্বালানো হয়ে গেছে। এখন গরম দুধের মধ্যে আমি এইভাবে একে একে সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভিজতে অনেক টাইম লাগে। বেশিরভাগ আমি ছোটোবেলায় দেখতাম, মানে আমার দিদা, আমার মাসি যখন সবাই পিঠে বানাতো, সবাই বানাতো কোন টাইমে বলো তো? সন্ধ্যাবেলা বানালে তারপরে যে যেরকম গরম টরম খেয়ে নিচ্ছে ঝোলা গুড় দিয়ে। তারপরে সকালবেলা, রাত্রেবেলা ভিজিয়ে তো সারা রাত ভেজা থাকতো, সকালবেলা উঠে দেখতাম একদম এত রস টেনেছে, আর খেতে কি দারুণ লাগতো। বানানো প্রায় হয়ে এসছে। এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো। একটু ভিজতে তো টাইম লাগে, জানি না কেমন কি হবে, কারণ কড়াইয়ে করলাম তো। কড়াইয়ে মোটামুটি উঠে তো গেল, আর বেশ ভালো ছিদ্রও হয়েছে। এখন ভিজবে কেমন আমি বলতে পারছি না। তারপরে চালের গুঁড়োটা হচ্ছে কেনা চালের গুঁড়ো। তো চলো এগুলো করে আমি একটু রেস্ট করবো, আর তারপরে কেমন হয় সেটাও দেখাবো। সন্ধ্যা, আর সারা ওই যে এখনো ঘুমাচ্ছে, শেখর এখনো আসেনি। আর দাদা তো আসতেই না, দাদা বেড়াকেই আছে। পিঠে বানালাম তো, দেখি শেখরকে এখন ফোন করবো, বলবো দাদাকেও আসতে। জানি না পিঠে কেমন হয়েছে। যেমনই হোক, পিঠে তো বানিয়েছি এটাই। তো ঠান্ডাটা বেশ ভালো লাগছে, আবার বেরোতে হবে। এই সন্ধ্যাবেলা বেরোতে একদম ইচ্ছা করে না, কিন্তু কাজের জন্য যেতে হচ্ছে। নাহলে এই শীতকালে দেখবে সন্ধ্যাবেলা কোথাও যেতে ইচ্ছা করে না, মনে হয় দুপুরবেলা যাই, গিয়ে রোদ একটু হালকা রোদ পাবো, ওতে একটু ঘুরি, শান্তি লাগে। সন্ধ্যাবেলাটা এই ঠান্ডা হাওয়া, ঠান্ডা 3-4খানা পরে করতে করতে যাওয়া, তো ওই জন্য সন্ধ্যাবেলা যেতে ইচ্ছা করে না। তাও কাজের জন্য বেরোতে হবেই, কিছু করার নেই। কালকে বাড়িতে যেতে হবে, কালকে যে কখন যাবো বাড়িতে জানি না। তো সারাকে এখন একটু সুজি খাওয়াবো। এই যে সুজি বানিয়েছি। সারা ঘুম থেকে উঠলো, সারা এখন কোশ্চেনের পর কোশ্চেন, কেমন যে হয়েছে পিঠে। আসতে পারবে না, ও আর পারে দেখবে প্ল্যান আছে, ওর জন্য অফসাইড দেবে। এবার যাদের সাথে নেমেছে এই যে সবাই রকম কেস, সবাই বলছে তাহলে তাড়াতাড়ি উঠে পড়ে এখানে চেক করে ওই করতে গেছে আর মাল ধরা ও নামে না, ছেলেটা খুব শান্ত। আসো তো এদিকে, এদিকে ওইদিকে কাজগুলো সব বার করে দিয়েছো। দাঁড়াও হাত দিন। দেখো সাবধানে, এই এক ভয় কাচের জিনিস। দুজন নিতে পারছো না? নিতে পারছি না, এটাই তো গন্ডগোল। ভালো ভারী এইগুলো মোটা ভারী হবে না। ধরো আগে ছিল না, আধা কাট করে রাখো, হাওয়া একটু বার করে রাখো, মানে এটা যাবে না। আবার এখন বেরোচ্ছি। আমার জুতোর কন্ডিশন এত খারাপ, আর হাঁটতে ভয় পাচ্ছি। সারাকে রেখে আসলাম ঘরে, দাদা আছে দাদার কাছে। বাইরে খুব ঠান্ডা। বাজারে এসে জুতোর দোকানে ঢুকবো, তার আগেই আমার জুতোটা ছিঁড়ে গেল, আর অল্প একটু টাইমে আমার সহ্য হলো না। কী আর করা যাবে, এখন কোনো দোকানে যাবো। এবার দেখো, কোনো দোকানে গেলে যে সঙ্গে সঙ্গে নিয়ে নেবো সেটাও হয় না, কারণ মনে হয় যখন জুতো কিনতেই হবে তখন একটু পছন্দের মতন কিনি। মানে সেই দায় থেকে যেরকম সেরকম জুতো নিয়ে নিলাম, রাগ হয়ে যায়, ভালো লাগে না। তো তারপরে কী আর করবো, সেখানে আমাকে বলে তুমি এখানটায় দাঁড়াও, আমি হচ্ছে এখনই বাইক নিয়ে আসছি। দাঁড়িয়ে আছি, কী আর করবো, মানে আমি খালি ভাবছি যে কীভাবে আমি এখন বাইকে উঠবো। যাই হোক, কোনো রকমভাবে উঠতে পেরেছিলাম। তারপরে জুতোও কিনে নিয়েছিলাম, তো জুতোটা তোমাদেরকে আর দেখানো হয়নি, অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। এখান থেকে শেখর চিকেন নিচ্ছে, তো এই দোকানে চিকেনটা খুব সুন্দর, খুব সফট। তারপরে বাড়ি চলে যাব। তো বাড়িতে চলে এসেছি, এসে হচ্ছে সারাকে এখন খাওয়াচ্ছি না। ওই তো তিহাইয়ের বাড়িতেই, বাড়িতে না। আমি বুঝি, আমি ওটাই বলতে চাইছিলাম। বাড়িতে এসে সারাকে খাইয়েছি, রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি। আর এত ঠান্ডা লাগছে ওই জন্য আর কোনো রকম ভিডিও করা হয়নি। কালকে সকালবেলা ভিডিওটা করব, এখন আর শেষ করছি না। এখন ঘুমিয়ে যাই, অনেক রাত হয়ে গেছে।